গুড মর্নিং বন্ধুরা, তোমাদেরকে আরও একবার স্বাগত আরিমান স্টাডি সেন্টারে। দীর্ঘ একটা দিনের গ্যাপ চলেছে, তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স আসেনি বা কিছুদিন তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ক্লাসও আসেনি। সেটা কিছু সমস্যা চলছিল, বুঝতেই পারছো, কোভিড পরিস্থিতি, একটু শ্যুট করতেও প্রবলেম হচ্ছিল। তবে তোমাদের ইতিহাস ভূগোলের ক্লাস কিন্তু রীতিমতো চলছে এবং আমরা চেষ্টা করছি আগামী দিন থেকে রেগুলার তোমাদের সমস্ত ক্লাস আসে। তাই আজকে আমরা চলে এসেছি নতুন করে আরও একটা সেশন নিয়ে, ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স উইথ স্ট্যাটিক জিকে 21 জুলাই 2020। আশা করি আরও একবার আমাদের পথ চলা তোমাদের সঙ্গে নিয়ে দুর্দান্ত হবে। তাই সঙ্গে থেকো, কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো। তাই শুরু করি আজকের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স। সিবিএসসি, অর্থাৎ সিবিএসসি বলতে কি, যে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন হ্যাজ টাইড আপ ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোর্স ফর ক্লাস 11 অ্যান্ড 12 ফর 2020-21 উইথ আইবিএম। এক্স্যাক্টলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য, ইন্টেলিজেন্স স্টুডেন্টদের শেখানোর জন্য, ক্লাস 11-12 স্টুডেন্টদের শেখানোর জন্য সিবিএসসি কাদের সাথে অ্যালায়েন্স করলো? আইবিএম, অর্থাৎ ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনের সাথে। আমরা দেখে নিই সিবিএসসি সম্পর্কে। সিবিএসসির হেডকোয়ার্টার কোথায়? দিল্লিতে। কবে তৈরি হয়েছিল? 1962-তে। এই মুহূর্তে চেয়ারপারসনকে মনোজ আহুজা। তো আমরা দেখতে পাচ্ছি আইবিএম সম্পর্কে। আইবিএমের সিইওকে অরবিন্দ কৃষ্ণা, ফাউন্ডার চার্লস ড্যানিয়েল ফিল্ড, ফাউন্ডেড ইন এন্টিটকট, নিউ ইয়র্ক, ইউনাইটেড স্টেট। হেডকোয়ার্টার কোথায়? নিউ ইয়র্ক, ইউনাইটেড স্টেটে। তো চলে আসছি আমাদের নেক্সট স্লাইডে। ইন্ডিয়া সাইন্ড এগ্রিমেন্ট, এক্স্যাক্টলি সাইবার সিকিউরিটির জন্য কাদের সাথে এগ্রিমেন্ট করলো? ইসরায়েলের সাথে। তো আমরা দেখতেই পাচ্ছি আমাদের ইসরায়েলের প্রেসিডেন্টের সাথে আমাদের নরেন্দ্র মোদীজির একটা ছবি। তো দেখে নিই আমরা ইসরায়েল সম্পর্কে। এটা ইসরায়েলের ফ্ল্যাগ। রাজধানী কোথায়? জেরুজালেমে। প্রেসিডেন্টকে রিভলিন এবং প্রাইম মিনিস্টারকে বেঞ্জামিন নেথানয়াহু। ঠিক আছে। তো পপুলেশনটা আমরা একবার দেখে নিই, কত? 88.8 lakhs। ওকে। দ্য নিউ এমডি, অর্থাৎ দ্য নতুন ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড দ্য সিইও, অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার অফ এসবিআই কার্ডস অ্যান্ড পেমেন্ট সার্ভিস। আমরা জানি এসবিআই কার্ডস পেমেন্ট আমাদের কতটা কাজে লাগে। একদম পেপারলেস করে দিয়েছে এসবিআই। বহুদিন আগেই পেপারলেস মানে ব্যাংকিং করে দিয়েছে। টাকা যদি ডেবিটও করতে চাই আমরা কার্ডের মাধ্যমে করতে পারি, ক্রেডিটও করতে গেলেও কার্ডের মাধ্যমে। তো সেই এসবিআই কার্ডের তাদের ট্যাগলাইন কি? মেক লাইফ সিম্পল। নতুন চেয়ারম্যান বা নতুন এমডি কে হলেন? অশ্বিনী কুমার তিওয়ারি। দেখতে পাচ্ছি কি? অশ্বিনী কুমার তিওয়ারি। দ্য ফুটবল ক্লাব হ্যাজ ওন লা লিগা টাইটেল। এক্স্যাক্টলি 34বারের মতো কারা লা লিগা টাইটেল জিতে এলো? রিয়াল মাদ্রিদ। কারা জিততো? রিয়াল মাদ্রিদ। তো আমরা দেখে নিই রিয়াল মাদ্রিদ সম্পর্কে। কোথায় এটা অবস্থা? রিয়াল মাদ্রিদে। হেড কোচকে জিদান। ঠিক আছে। আমরা প্রেসিডেন্টকে দেখতে পাচ্ছি, পার্টসকে আমরা প্রেসিডেন্ট দেখতে পাচ্ছি। তো এইটা হচ্ছে গেল রিয়াল মাদ্রিদের লোগো। তো চলে আসছি আমাদের নেক্সট স্লাইডে। দেখতে পাচ্ছি যে লা লিগার জেতার উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি। নেক্সট, মধুবাবু পেনশন যোজনা ইজ অফ উইচ ইন্ডিয়ান স্টেট? মধুবাবু পেনশন যোজনা কোন স্টেট চালু করেছে? উড়িষ্যাটা অনেকদিন আগে। কবে? 2008 সালে। কি? সিনিয়র সিটিজেন আছে তাদেরকে ভাতা দেওয়া হয়। তো রিসেন্টলি কি হলো, কেন নিউজে আসলো? আমরা দেখতে পাচ্ছি এখানে সমস্ত ট্রান্সজেন্ডারদের আমরা দেখতে পাচ্ছি। তো এখন থেকে এই ট্রান্সজেন্ডার যারা বয়স্ক সিনিয়র সিটিজেন রয়েছে, তারাও কিন্তু এই ভাতা পাবেন। তো চলে আসছি। তো আর কি জানি উড়িষ্যা সম্পর্কে? উড়িষ্যার রাজধানী আমরা জানি ভুবনেশ্বর। উড়িষ্যার মুখ্যমন্ত্রীকে আমরা জানি নবীন পট্টনায়ক এবং উড়িষ্যার যে গভর্নরকে জানি আমরা গণেশীলাল। তো চলে আসছি নেক্সট কোয়েশ্চেনে। রমেশ টিকারাম পাস্ট ওয়ে ডিউ টু কোভিড-19, হি হ্যাজ রিলেটেড টু প্যারা অ্যাথলিট। মানে এই কোভিড-19-এ আমরা প্রচুর কাছের মানুষ হারাচ্ছি, রেগুলার হারাচ্ছি। আর কতদিন হারাতে হবে সেটাও আমরা ঠিক জানি না। তো আরও একজনকে এরকম হারিয়ে ফেললাম। কে? আমাদের প্যারা অ্যাথলিট রমেশ টিকারাম, যিনি প্যারা ব্যাডমিন্টন প্লেয়ার ছিলেন, যিনি কিন্তু অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছেন। ঠিক আছে। দেখতে পাচ্ছি আব্দুল কালাম তাকে অর্জুন অ্যাওয়ার্ড দিল। বয়সও কিন্তু এমন কিছু বেশি হয়নি, মাত্র 51 ইয়ার্স, 51 বছর বয়সে ব্যাঙ্গালুরু একটা হসপিটালে তিনি মারা গেলেন। তো
তাই সবাইকে বারবারই বলছি, আমার ভিডিওতে বারবার বলি, সবাই সতর্ক থাকো, প্রয়োজন না হলে একদমই বাড়ি থেকে বেরিও না, এ বাড়ি থেকে বেরোলেই তোমার বাড়িতে চলে আসবে। নেক্সট, ওয়ার্ল্ড ইমোজি ডে। এক্স্যাক্টলি আমাদের দৈনন্দিন জীবনের একটা অঙ্গ বলা যেতে পারে ইমোজি। হাসি, কান্না, দুঃখ, নাচ, গান সব কিছুই আমরা ইভেন আমরা কারোর উপর মানে বার্থডে সেলিব্রেশন থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আমরা ইমোজি দিয়ে আজকাল প্রকাশ করি। সেই ইমোজি ডে কবে সেলিব্রেট করা হয়? 17ই জুলাই। কে এই ইমোজিপিডিয়া? এক্স্যাক্টলি ইমোজিপিডিয়া বেসিক্যালি জার্মে বার্ড যিনি কিন্তু এই ক্রিয়েটার অফ ইমোজিপিডিয়া। ঠিক আছে, তো আমাদের প্রত্যেকেই ইমোজি নিয়ে নতুন করে কিচ্ছু বলার নেই, কারণ প্রত্যেকের মোবাইলে বা প্রত্যেকের ট্যাবলেটে যা ইউজ করে বা ফেসবুকে হোক, তো ইমোজি ভর্তি। প্রত্যেকে জানে যে ইমোজি মানে ইমোশন থেকে ইমোজি, যে তোমার ইমোশনকে বোঝানোর জন্য সেখান থেকে ইমোজি চলে এসছে। তো চলে আসছি নেক্সট কোশ্চানে। কান্ট্রি প্রিসাইড ওভার G20 ফিনান্স মিনিস্টার অ্যাট সেন্ট্রাল ব্যাঙ্ক গভর্নর্স মিট। কোথায় হচ্ছে এবারে G20 মিট? সৌদি আরবিয়াতে। এবার কে জয়েন করেছে? আমাদের ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারমন। তো আমরা দেখিনি G20 সম্পর্কে চেয়ারম্যানকে, কিং সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। লিডারকে সালমান অফ সৌদি আরবিয়া। কবে তৈরি হয়েছিল? 1999-তে। কটা দেশ আছে G20? মানে 20টা দেশ আছে এক্স্যাক্টলি, ইনক্লুডিং ইন্ডিয়া। ঠিক আছে, তো এবছর কোথায় সামিট হচ্ছে? সৌদি আরবিয়াতে। পরের বছর কবে? মানে 2021-এ কোথায় হবে? ইটালিতে হবে। কোথায় হবে? ইটালিতে হবে। 2021-এ হবে ইটালিতে। ঠিক 2022-এ কোথায় হবে? 2022-এ হবে হচ্ছে ইন্ডিয়াতে। 2022-এ হবে কোথায়? ইন্ডিয়াতে হবে। তো এটাও কোশ্চেন যে 2022-এ কোথায় G20 সামিট হচ্ছে? ইন্ডিয়াতে। তো কি দেখতে পাচ্ছি? ব্ল্যাক রক রিসেন্টলি খুব নিউজে রয়েছে। এটা কি আসলে? মেলওয়্যার মানে কি? তোমাদের ভাষায় ভাইরাস বলতে পারো, ভাইরাস। মেলওয়্যার মানে কি? যে একদমই পুরুষ। তো মেলওয়্যার কি? যে অ্যান্ড্রয়েড মেলওয়্যার, যেটা কি করছে, যেমন অ্যামাজন, নেটফ্লিক্স, উবের, যেখানে যেখানে তোমার কার্ড ডিটেলস রয়েছে। তোমার অ্যামাজনে তুমি যখন সাবস্ক্রিপশান করছো বা নেটফ্লিক্সে সাবস্ক্রিপশান করছো, তোমাকে কিন্তু তোমার কার্ড ডিটেলস দিতে হচ্ছে। অনেকে আমরা উবেরে গিয়ে বা ওলাতে আমরা দেখি, আমরা কার্ড ডিটেলস আগে থেকে সেভ করে রাখি, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড ডিটেলস সেভ করে রাখি, জাস্ট আমরা ওটিপিটার জন্য ওয়েট করে থাকি। বা অনেক ক্ষেত্রে আমরা এখন ইউপিআই পেমেন্টও করছি। তো সেই সমস্ত জিনিস কিন্তু ইজিলি চুরি করছে এই ব্ল্যাক রক। তাই রিসেন্টলি নিউজে আছে, তো টেকনোলজি চেষ্টা করছে এই ব্ল্যাক রককে একেবারে মানে যাতে ডিলিট করে দেওয়া যায় একদম আমাদের এই প্রযুক্তি থেকে। ঠিক আছে, তো চলে আসছি আমরা নেক্সট কোশ্চেনে। ইন্ডিয়া আইডিয়া সামিট কবে তো হবে? 22শে জুলাই। এগুলো সবই ভার্চুয়াল। ঠিক আছে, সবই ভার্চুয়াল। তো ইন্ডিয়া বিজনেস কাউন্সিল কারা করছে? ইন্ডিয়া বিজনেস কাউন্সিল উইল হোস্ট 2020 India Ideas Summit on July 22nd. The summit convenes the business and government leaders for discussion on the future of the US-India partnership. কি US-India partnership মূল মোটো কি? এখানে কি আলোচনা হবে? US-India partnership সম্পর্কে। And the trends shaping globalization, trade and investment and the future of work, কোভিড এরা বিয়ন্ড। এই কোভিড এরা অ্যান্ড বিয়ন্ড যে কবে আসবে সেটার অপেক্ষা আমরা রয়েছি, কবে আমাদের ভ্যাকসিন আসবে। তো চলে আসছি নেক্সট কোশ্চেনে। রিসেন্টলি সিএস শেষার্তি পাস্ট অ্যাওয়ে। তিনি কে ছিলেন? একজন গণিতজ্ঞ ছিলেন, ম্যাথমেটিশিয়ান। এক্স্যাক্টলি গণিতজ্ঞ সিএস শেষার্তি মারা গেলেন। ইন্ডিয়াস রিনাউন্ড ম্যাথমেটিশিয়ান অ্যান্ড পদ্মভূষণ, যিনি পদ্মভূষণ পেয়েছিলেন তার অঙ্কে তার অবদানের জন্য। কি? কঞ্জিবরম শ্রীরঙ্গাচারী শেষাদ্রি। তো আমরা সহজে জানবো, কঠিন নাম জেনে লাভ নেই। সিএস শেষাদ্রি পাস্ট অ্যাওয়ে ইন চেন্নাই। কবে মারা গেলেন? জুলাই 17। কত বয়স হয়েছিলেন? 88। দ্য শেষাদ্রি হাজ ফাউন্ডেড দ্য চেন্নাই ম্যাথমেটিক্যাল ইনস্টিটিউট, সিএমআই। তাহলে সিএমআই এর ফাউন্ডার কে? কোশ্চেনে চলে হলো সিএস শেষাদ্রি। অ্যাজ এ পার্ট অফ এসপিআইসি সায়েন্স ফাউন্ডেশন 1989 ওয়াজ ইজ ডাইরেক্টর এমিরিটাস অফ দ্য ডিমাইস। সেন্ট্রাল ভিস্তা রিডেভেলপমেন্ট প্রজেক্ট কোথায় হচ্ছে? নিউ দিল্লিতে। দ্য 7 ফার্মস হ্যাভ ইনভেস্টেড ইন্টারেস্ট দ্য কনস্ট্রাকশন অফ নিউ পার্লামেন্ট বিল্ডিং। আমরা জানি প্রি কোয়ালিফিকেশন বিটস। ঠিক আছে,
তো সেন্ট্রাল ভিস্তা রিডেভেলপমেন্ট কোথায় হচ্ছে? নিউ দিল্লিতে হচ্ছে। The railway chairman has announced that Indian Railways has set the target to connect the capital cities of the all northeastern state of India to the railway network. আমাদের রেলওয়ে বোর্ড চেয়ারম্যানকে ভিকে যাদব কি বললেন? 2023 সালের মধ্যে ভারতের বড় বড় শহরের সাথে নর্থ ইস্ট, এক্সুয়ালি নর্থ ইস্টে 7টা স্টেট রয়েছে, 7 সিস্টার রয়েছে। কারা কারা রয়েছে আমরা জানি, অরুণাচল প্রদেশ রয়েছে, আসাম রয়েছে, মেঘালয় রয়েছে, নাগাল্যান্ড রয়েছে, ত্রিপুরা রয়েছে। তো আমরা জানি অলরেডি ত্রিপুরার সাথে এবং আসামের সাথে কিন্তু আমাদের রেল যোগাযোগ, বা অরুণাচল প্রদেশেও কিন্তু রেল যোগাযোগ রয়েছে। তো মিজোরাম, নাগাল্যান্ডেও কিন্তু অতি শীঘ্রই, অর্থাৎ 2023 সালের মধ্যে এই 7টা স্টেটে কিন্তু ভারতের বড় বড় শহরের সাথে কিন্তু রেলওয়ে কানেক্টেড হবে। কিন্তু আমি একটা কি লিখেছি, দ্য প্রেজেন্ট টাইম এক্সেপ্ট সিকিম, এক্স্যাক্টলি তাদের বোন, আমরা 7 সিস্টারের মধ্যে তাদের ভাই যে তিনি কিন্তু কানেক্ট হতে পারছেন না। ইন প্রেজেন্ট টাইম এক্সেপ্ট সিকিম অল ইস্টার্ন স্টেটস হ্যাভ কানেক্টিভিটি টু দ্য রেল নেটওয়ার্ক। ওকে, তো এই ছিল আমাদের নতুন করে ফিরে আসা 21 জুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা দেখো এইরকম কন্টেন্ট ওরিয়েন্টেড, আবার বলছি, এরকম কন্টেন্ট ওরিয়েন্টেড কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস বাংলাতে হয় না, তোমরা খেয়াল করে দেখো। তাই ভিডিওটাকে প্লিজ লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, রেগুলার আসবে। আবার কথা হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশানে তোমরা এই ভিডিওটার, অর্থাৎ এই কারেন্ট অ্যাফেয়ার্সের পুরো পিডিএফ পেয়ে যাবে, অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেল আরিয়ামান স্টাডি সেন্টার, এক্স্যাক্টলি তোমরা দেখতে পাচ্ছ আমাদের টেলিগ্রাম চ্যানেল আরিয়ামান স্টাডি সেন্টার, জাস্ট এইটুকু সার্চ করলেই হবে আরিয়ামান স্টাডি সেন্টার। সেখানে গেলেও কিন্তু তোমরা সমস্ত পিডিএফ, আগের প্রিভিয়াস পিডিএফ কিন্তু একত্রে পেয়ে যাবে। তাই সাবধানে থাকো, ভীষণ ভালো থেকো, বাড়ি থেকে একদম বেরিও না, ঘরের মধ্যে থেকে তোমাদের প্রিপারেশনকে সম্পৃক্ত করো। তাই দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে। তাই ভালো থাকো, সঙ্গে থাকো। গড ব্লেস ইউ।